কোরআনের সাথে সম্পর্ক রাখলেই দাম বাড়বে, কোরআন দিয়েই দাম বাড়বে, কোরআন ছাড়া কোনো মানুষের দাম বাড়বে না, বাড়বে না। তুমি যদি তোমার নিজেকে দামি বানাইতে চাও, তাহলে তোমাকে আমাকে অবশ্যই কোরআনের পথে আসতে হবে। তুমি যদি তোমার পুরা পরিবারকে দামি বানাইতে চাও, তোমার পরিবারের সাথে কোরআনের সম্পর্ক দিতে হবে। তুমি যদি তোমার এলাকাকে দামি বানাইতে চাও, এলাকার ভিতরে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তুমি যদি তোমার দেশকে তুমি দামি বানাইতে চাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। এজন্য আল্লাহর ওলি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির পৃথিবী, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এই যে কথাগুলো বলছে সব দামি দামি কথা। এই জন্য কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই জন্য সূরাতুর রহমান থেকে আমি তেলাওয়াত করেছি। এই সূরা আর রহমানে প্রথম যখন সূরাতুল আর রহমান নাজিল হয়, আর রহমান তিনি হলেন দয়াময় আল্লাহ, তিনি রহমান, তিনি কি রহমান, দয়াময় আল্লাহ, তিনি রহমান। মক্কার মানুষেরা রহমানকে তাকে চিনত না। যখন সূরাতুল আর রহমান নাজিল হয়ে গেল, তখন তারা জিজ্ঞাসা করলো, আমরা এতদিন জানতাম আল্লাহ, আজকে আবার এই রহমান সে কে? এই রহমান কে? এই রহমানের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই রহমানের পরিচয় চাইলেন রহমানকে। এতদিন তারা চিনত আল্লাহ, তো আজকে যে রহমান, এই রহমান কে? তখন আল্লাহ রাসূল বলেন, এই রহমান হলো যিনি কোরআন নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কুরআন। এরপরে বলেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি, বিবেক শক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সূরাতুল আর রহমান যখন নাজিল হয়, এখানে দেখবেন প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমানের পরিচয় দিলেন, এরপরে বললেন আল্লামাল কুরআন, তারপরে বললেন খলাকাল ইনসান, মানুষ আগে না কোরআন আগে। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেন আগে নিলেন? কারণ কোরআনই তো মানুষের উপর নাজিল করেছেন, তাহলে মানুষ আগে হওয়ার কথা ছিল, কোরআন আগে হবে না। এখানে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, শুধু একটা মানুষ, সে মানুষ হতে পারে নাই, সে হলো মানুষের মতো। সে কি বলেন? মানুষের মতো। আমি আপনি হলাম মানুষের মতো। মানুষের কি মতো? তবে প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের কথা বলেন, সেই মানুষ হতে হলে আপনার কোরআনের জ্ঞান দরকার। যারা কোরআন শিখবে, এই জন্য আল্লাহ পাক আগে কোরআন নিয়ে আসছেন। কোরআন আল্লামাল কোরআন, যারা যিনি আল্লাহ তাআলার এই কালাম যারা শিখবে, তারাই হলো প্রকৃত পক্ষে আল্লামাল ইনসান। ঠিক কিনা? তারা হলো খলাকাল ইনসান, তারা হলো কি? মানুষ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা অপর জায়গা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা প্রথম অংশে বলেন, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি কিছু সংখ্যক জিন এবং ইনসানদের জন্য। তারা কারা? তারা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, দিল আছে, কিন্তু দিলটা মরা। দিলের ভিতরে বিন্দু পরিমাণে কোরআনের আলো নাই, দিলের ভিতরে ভালো কোনো কিছু নাই, ইসলামের কোনো কিছু নাই, দ্বীনের কোনো কিছু নাই। দিলটার ভিতরে তাদের রয়েছে শুধু কুফরি, দিলটার ভিতরে রয়েছে শুধু অন্ধকারে ভরা, দিলটার ভিতরে রয়েছে শুধু শিরক, দিলটার ভিতরে রয়েছে শুধু দুনিয়ার যত অপকর্ম করবে সেই সমস্ত চিন্তা ভাবনা। এই অন্তরগুলা দিয়া আল্লাহ তাআলাকে ভাবার চিন্তা করে না, এই অন্তর দিয়া আল্লাহ তাআলাকে বোঝার চেষ্টা করে না, এই অন্তর দিয়া কোরআনের নূর, কোরআনের আলো দেখার চিন্তা করে না। এরা শুধু অন্ধকার আর অন্ধকারের ভিতরে রয়েছে, নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত এক শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চক্ষু দিয়েছেন, চক্ষু দেওয়ার সত্ত্বেও মানুষগুলো চোখ দিয়ে ভালো মন্দ দেখে, কোনটা ভালো কোনটা মন্দ সব বুঝে, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করে না। এটা খারাপ, এটা ভালো, এটা করলে জাহান্নামে যাব, এটা করলে জান্নাতে যাব, তারপরও ওই জান্নাত বাদ দিয়ে জাহান্নামের পথে হাঁটে। কথা কোন ঠিক কিনা? মানুষ বড় বেকুব। বলে কেমন বেকুব? মনে করেন একজন মানুষ এখান থেকে ঢাকা যাবে। ঢাকা কই যাবে? ঢাকা। তো লোকটা জিজ্ঞেস করলো, ভাই ঢাকা কেমনে যাব? ওই লোকটাকে বলছে, ঢাকা যাইতে হলে এখান থেকে 20 মাইল যাবেন, 20 মাইল গিয়েই গাড়িতে চড়বেন, গাড়িতে চললেই ঢাকা যাওয়া যায়। এই লোকটা 20 মাইল গিয়া রাস্তা পার হয়ে ওই পাশে চলে গেছে, দেখে বড় বড় গাড়ি শুধু এদিকে যাইতেছে। তো উনি একটা গাড়িতে লাফ দিয়ে উঠছে, গাড়ি এখান থেকে নিয়ে গেছে একেবারে বাইপের রপ্তানি নেওয়ার পরে কয়, ভাই ভাড়া দেন। বলে ঢাকা যাওয়ার ভাড়া কত? কয় আপনি কোন গাড়িতে উঠছে? তো ঢাকার গাড়ি না, ঢাকার থেকে সেরে আসছে, এটা যাবে উত্তরবঙ্গে। এই গাড়ি যাবে হলো রংপুর। আপনি এই গাড়িতে উঠছেন কেন? বলে আমার এরা একজন বলে দিল যে আপনি ঢাকা গেলে শুধু 20 মাইল গিয়ে গাড়িতে উঠলেই ঢাকা যাওয়া যাবে। তখন তারে বলতেছে, আর আহম্মক 20 মাইল যে ঢাকা থেকে যাওয়া যাবে, তবে 20 মাইল থেকে ঢাকারও গাড়ি আছে, উত্তরবঙ্গেরও গাড়ি আছে। আপনি উত্তরবঙ্গ এবং ঢাকার গাড়ি এটা বাছাই না কইরা আপনি উত্তরবঙ্গের গাড়িতে উঠছেন, তাড়াতাড়ি নামেন, নাইলে কিন্তু আর একটু সময় দেরি করলে উত্তরবঙ্গে টান দিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা? এ মানুষ, এই জন্য ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছে, ভালো বোঝো মন্দ বোঝো। জান্নাতের রাস্তা ছাইরা জাহান্নামের রাস্তায় হাঁটতেছো, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে ওই রাস্তা থেকে ব্যাক কইরা তাড়াতাড়ি ঢাকার গাড়িতে ওঠো। যদি ঢাকার গাড়িতে না ওঠো, উত্তরবঙ্গে নিয়ে যাবে। ঠিক তুমি যদি এখনো সময় থাকতে যদি হুঁশ ফিরে না আসে, সামনে গেলে কিন্তু আজরাইল দাঁড়াই আছে, যখন থাবা দিয়া তোমারে ধরবে, উত্তরবঙ্গে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। অর্থাৎ আজরাইল যদি তোমারে এই উত্তরবঙ্গে যাওয়া অবস্থায় ধরে, অর্থাৎ জাহান্নামের পথে হাঁটতেছে এমন অবস্থায় ধরে ফেলে, তাহলে জান্নাতের আশা কিন্তু জাহান্নামের রাস্তায় হেঁটে আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার একেবারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিছে, চোখ দিয়ে আমরা দেখি ভালো মন্দ, কিন্তু ভালোটা বাদ দিয়ে মন্দটা গ্রহণ করি। অন্তর দিছে বোঝার জন্য, বোঝার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? কে না জানে যে ফজরের নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? কে না জানে? কোন আসছেনই ফজরের নামাজের সব মুসল্লিরা আইছে না ভাই? আপনারা সবাই ফজরের নামাজ আসছেন না মসজিদে? ও মসজিদে আসলে বাসায় সবাই পড়ছেন কি, ঠিক না? হ্যাঁ, এই যে ভালো মন্দ বুঝতেছেন, আপনি ঘুমাই থেকে জান্নাতে যাবেন, আজরাইল বসে আছে। এমন যদি হয়ে যায় ফজর কাজা করে ঘুমাই রয়েছেন,
আর জোহরের নামাজের সময় আপনার জানাজার মুসাল্লা তৈরি হয়ে গেছে। এজন্য এক শিল্পী বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? জোরে আওয়াজ করতে হবে, ঠিক কিনা? আপনি যদি ফজরের নামাজের সময় ঘুমায়া থাকেন আর চিন্তা করেন আমি তো জান্নাতি, আমি তো জান্নাতে চলে যাব, আমি তো মুসলমান, আমি তো কামেল মোমেন, আর ফজরের নামাজের সময় ঘুমায়া রয়েছেন, জোহরের আগে যদি মাইকে ঘোষণা হয়ে যায় অমুক দুনিয়াতে নাই, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে জোহরের নামাজ আর কিসমতে হবে না। জোহরের নামাজের পরে আপনার জানাজার নামাজ তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে ঘুমাই ঘুমাই কি জান্নাতে যাবে? ঘুমাইলে যাইবেন কই? কথা হয় না, কথা কয় না, সব চালাক, কই যাবেন? এই জন্যই তো বলি যে আল্লাহ তাআলা বোঝার জ্ঞান দিয়েছে কিন্তু বোঝার চেষ্টা করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তরটা মরে গেছে, অন্তরের ভিতরে ভালো মন্দ বোঝার জ্ঞান শক্তি আছে কিন্তু ভালোটা বোঝার চেষ্টা করেনি। এই যে মাহফিলে গেছি, গতকালকেও টাঙ্গাইল গেছিলাম, রাত্রে 2:30টার সময় ঘরে ঢুকছি। আচ্ছা বলেন, গাড়ির ভিতরে এক ফোটো চোখ এরকম ভাবে বুঝি নাই, তো 2:30টার সময় ঘরে ঢুইকা ঘুমাইছি। ফজরের আজান ইলিয়াস ভাই দিছে মসজিদে, আমার কারিশা হুজুর, সেও নামাজ পড়ানোর যোগ্য, নামাজ পড়াইতেছে, আসছে। আমি যদি বাসায় শুয়ে থাকতাম, দেরি করে আইসি, একটু শুয়ে থাকি, পরে উঠি, তাহলে বলেন পারতাম না? এর আগের রাত্রে বরিশাল থেকে আসছি, ভোর 4টায় নামাই দিচ্ছে 20 মাইল, সেই গৌরনদী মাহিলারা মাহফিল শেষ করে 12টা 20-এ গাড়ি তুলছি সাকুরা পরিবহনে, ভোর 4টায় নামাই দিচ্ছে। এরপর রিক্সা নিয়ে বাসায় আসছি, আসার পরে বললাম একটু রেস্ট নেই। এই 1-1.5 ঘন্টা ঘুমাইয়া আবার আজান হয়ে গেছে, মা আছে বাসায়, ডাক দিয়েছে, উঠা লাভ দিয়া অজু করে মসজিদে এসে নামাজ পড়ছি। যদিও জামাতে নামাজ পড়াইছি, আমি ইমাম হিসাবে আমার একটু গরম পানি ব্যবহার করতে হয় অজুর সময়, ফজরের সময়, শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডায় আক্রান্ত রোগ আমি, তো এই গরম পানি কইরা উজু করতে একটু সময় বেশি লেগে যায়, 2-3 মিনিট 5 মিনিট লেট হয়ে যায় ফজরের সময়। তারপর আইসা জামাতের সাথে নামাজটা আদায় করলাম। ঘুমাই থাকলে যেই সুন্দর ল্যাপমুড়ি দিয়া কম্বল, বিদেশি কম্বল সোহেল ভাই দিছে, সৌদি আরব থেকে পাঠাইছে, হ্যাঁ, আমাদের তাবলিগের সাথে সোহেল ভাই, এই কম্বল গায়ে দিয়ে কি আরামে ঘুম। এই ঘুম বাদ দিয়ে মসজিদে আসলাম কেন? জাহান্নামে যাওয়ার লিগা? কেউ দেখছে? দুনিয়ার কেউ দেখতো? কমিটিরা যে খোঁজ নিত যে হুজুর আইছে নাকি, বাসায় যে জুতা চেক করি, হুজুরে ডাক দেই, কেউ নিত না। কিন্তু আমার ভয় আমার কাছে, আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে, এমন যেন না হয়ে যায় ফজরের সময় ঘুমাই আসছে আর জোহরের সময় আমার জানাজার নামাজের মুসাল্লা তৈরি হয়ে গেছে। কথা কন হইতে পারে কি পারে না? ওই ভয়টাই কাজ করে, জন্য নামাজের জন্য তৈরি হয়ে তাড়াতাড়ি করে এসে নামাজটা শেষ করে দিই। আপনাদেরকেও বলি ভাই, ফজর কাজা করে ঘুমাইয়েন না, জোহরের সময় হতে পারে আমার আপনার জানাজা। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আল্লাহ কান দিছে, কান দিয়া এই যে ভালো কথা শুনছেন, এক কান দিয়া শুই না, আর এক কান দিয়া বাইর করছে। আর কেউ আছে অন্তরের কানটা লাগায় আর শুনছে, এই অন্তরের কানটা লাগায়া কথা শোনার কারণে আল্লাহ তাআলা তার দিনের বুঝদান করছে। অন্তরের কানটা লাগায়া কথা শোনার কারণে আমার আল্লাহ তাআলা তার দিলের হালাত চেঞ্জ করে দিছে। এই যে অন্তরের হালাত এমন পরিবর্তন করে দিছে, এই লোকটা যখন আজান হয়ে যায় কেউ তারে ধরে রাখতে পারে না। নামাজের সময় হয়ে গেলে গাড়ি থামায়া দিয়া কয় সালাতুল মাগরিব। কারা কারা পড়বেন আসেন, আলহামদুলিল্লাহ বলেন না মিয়া? এই যে যেদিন কারা গৌরনদী আমি মাহফিলে যাই, হানিফ পরিবহনে উঠছি যাত্রাবাড়ি থেকে, ড্রাইভার যে চরমোনার মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই চরমোনার মুজাহিদ, টুপি টুপি মাথায় উঠছি, উঠে পড়ছি। আসরের নামাজের সময় ঢুকাই দিয়েছে বাস, যাত্রী যেখানে রেস্টের ভিতরে ঢুকাই দিয়া বাস, আমি নামছি, সেও নামছে, আমি গেলাম মসজিদ কোন দিকে, একদম ভিতরে চলে যান। ভিতরে চলে গেছি,
অন্য অন্য মানুষে প্রসাব টসাব করে অজু করে ডারজান নামাজ পড়ে চলে আসছে, কিন্তু ওই লোকটা দাঁড়াই রয়েছে অজু করে। আমি টয়লেট করে গেছি, অজু করছি, দুইজনে জামাতে নামাজ পড়লাম। ড্রাইভারদের কিন্তু খাবার ওই যে সমস্ত জায়গায় আপনার রেস্ট দেয়, যাত্রী বিরতিতে, ওখানে খাবার ড্রাইভারদের কিন্তু কোম্পানির পক্ষ থেকে ফ্রি থাকে, মানে ওই যে যারা ছাউনি দেয়। তো আসলে নামাজ পড়লাম, দুপুরে খাওয়া হয় নাই, বলতেছে হুজুর চলেন খান। আমি না খাবো না, একটা বিস্কুট টিস্কুট খাবো। না না আসেন বসেন। তা আমি বললাম আপনাকে তো খানা ফ্রি, আমার তো ফ্রি না। আরে আইন বসছে। এই হুজুরে কি খাবে দে, হুজুর কি খাইবেন? আমি বললাম গুড়া মাছটা ছেলে ভালো হয়, এই গুড়া মাছ দে। সে খাইলেন রুই মাছ, ডাউল, আবার একটু লাউ তরকারি, ওনাদের সব আইটেম দেয়া থাকে, যেটা মনে হচ্ছে সেটা খান। খাইলাম। উনি জামাতে নামাজ পড়ছে আমার সাথে, আমি হইলাম ইমাম, উনি হলো মুক্তাদি, দুইজনেই শেষ করলাম। আমি খানা খাওয়ার পরে আমি কইলাম ভাইজান বিল কেমনে কি কয়েন আপনি? উনি জিয়া কইতেছে এই আমরা ড্রাইভার হেল্পার আমরা দুজন তো খাইছি, কিন্তু হুজুর আমার মেহমান, হুজুরে কয় টাকা বিল হয়েছে ক? তা আমি কইলাম ভাইজান আমি দিয়ে দিই। না আপনি আমার মেহমান। সঙ্গে সঙ্গে 500 টাকাটা করা নোট মানিব্যাগের সিপার থেকে বাইর করে বিল দিয়ে দিল। 150 টাকা বিল হয়েছে, ড্রাইভারের খাতিরে 100 টাকা রাখছে। উনি আমারে খাওয়াইলেন। উনি পারতেন না যে এটা আমার লোক কইয়া না খাওয়াই নিয়ে আসতে, কিন্তু আখিরাতের ভয় অন্তরে কাজ করে যে হুজুর তো আমার হেল্পারও না, আমার ড্রাইভারও না, আমার মেহমান, হুজুরকে খাওয়াই নিচ্ছি, এটা তো আমার বিল দিতে হবে। কথা কন ঠিক কিনা? বিল দিয়ে দিছে। বাইরে বের হয়েছে, উনি পান খাওয়ার অভ্যাস। তা আমি কিছু পানের মেহমানদারিটা আমি করি। না না হুজুর। তো উনি 10 টাকা দিয়ে 2টা পান নিয়েছে, আমি আরো 10 টাকা দিয়ে আরো 2টা পান নিয়ে দিলাম। উনি খুব খুশি হয়েছে, হুজুর আপনিও মেহমানদারি করাইলেন, আপনার আমার মেহমান, আমি অসুবিধা কি? আপনি আমার ভারী খাবার খাওয়াইছেন, আমি আপনার একটু ভিজা খাওয়ান খাওয়াইলাম। আলহামদুলিল্লাহ। উঠা গাড়ি তুলছি, বসে আছি, ওয়াসালাই দিয়ে শুনতে আছি, সামনে মাগরিবের আজান হয়ে গেছে। গাড়ি ব্রেক ব্রেক করে বলতেছে সালাতুল মাগরিব যারা পড়বেন তাড়াতাড়ি নামেন। সবার আগে ড্রাইভার নাইমা মেসাক বাইর করে মেসাক করতে করতে অজুখানায় গেছে গা। অজুখানা যে অজু ইস্তেন্দা করে আইসা ওই আমরা মসজিদে ঢুকছি, এখন তারিখ মুসাল্লি 2-4 জন আইসে, এখনো আসে নাই। ইমাম সাহেব দাঁড়ায় মাস আলা বলতেছে, উনি অজু করে আসছেন, আরো মুসাল্লির অজু করে আসলাম, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ পড়া আমরা তো মুসাফির, উনিও মুসাফির, মুসাফির হালাতায় সুন্নাত নফল হয়ে যায়। সুন্নাত কি হয়ে যায়? নফল হয়ে যায়। আর বড় নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়। তো আমরা ফরজ পড়ে বেরিয়ে গেছি, কিন্তু আল্লাহর বান্দা ফরজ শেষ করে দাঁড়ায় গেছে সুন্নাত নামাজে, নফল নামাজে। উনি আবার 2 রাকাত পড়া নফল নামাজ তারপর বেরোন, কারণ চরমনার মুজাহিদ তো নামাজের পরে তাদের আওয়াবিন এরশাকের আমলগুলো খুব গুরুত্ব থাকে। উনি 2 রাকাত পড়া আয়সা গাড়ি টানতেছে, আর জমানে করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির পারতেছে আর টানতেছে, সব কাজ হতে বুঝেন নাই, তসবিহ খাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হাতের ভিতরে চলতে আওয়াজ জোরে হয় না, আস্তে আস্তে, কিন্তু হাতের ভিতরে আছে। যখন হাত ব্যবহার করে 2 হাত লাগায়, আর যখন শেষ হয়ে যায় 1 হাতে তসবিহ করতেছে, আল্লাহু আকবার করতেন না মেয়া। আমি উঠা কইলাম যে গাড়ি ভরা মানুষ, মাত্র 5-7 জন লোক নামলাম ড্রাইভার সহ। এই ড্রাইভার তোমার কোয়া লাগতো ভাই, নামাজের বিরুদ্ধে এক জায়গায় দিয়েন, কিন্তু উনি আল্লাহওয়ালা, ওনার ভিতরে চরমনার মুজাহিদ। ওই দরবারে যাওয়ার পরে দিলের ভিতরে আল্লাহ তাআলা কলব অন্তর পরিবর্তন করে দিয়েছে, বিবাদ বুদ্ধি কাজে লাগাইছে, কান দিয়া শুনছে, অন্তরের কান দিয়া। তো আল্লাহ তাআলা অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছে, ভয় তৈরি হয়েছে বিদায় উনি নিজেই গাড়ি থামাইয়া বলতেন সালাতুল মাগরিব যারা পড়বেন তাড়াতাড়ি আসেন। আর না ড্রাইভারকে কোয়া লাগে ভাই থামান, নামাজটা পড়বো। এজন্য আল্লাহ তাআলা যদি অন্তরের কান দিয়া শোনায়, তাদের কথাগুলো অন্তরের ভিতরে ঢুকে যায়, সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আসেন, অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, দেখে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কয় এরা কি জানেন? এরা হলো চতুর জন্তু, জানোয়ারের মতো, কুকুরের মতো। এরা আশপাশে বলে কুকুরের স্বভাবও মানুষের থেকে ভালো, কুকুরের স্বভাব তার থেকেও নিকৃষ্ট হলো এই মানুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলে কুকুরের সাথে তুলনা দিলেন কেন? থানবী রাহমাতুল্লাহ লেখেন যে কুকুরের ভিতরে 10টা ভালো গুণ আছে। কয়টা? 10টা। জোরে বলেন। যেই বাড়ির খানা খায়, কাটা খায়, ভাতের মার খায়, ওই বাড়ির সারা রাত পাহারা দেয়, ওই বাড়িওয়ালার সাথে কুকুর বেঈমানি করে না। আর আমরা যেই বাড়িতে থাকি, যেই বাড়িতে খাই, ওই বাড়ির বাড়িওয়ালার গলায় ছুরি দিয়া পোঁছ দিয়া সম্পদ নিয়ে পলায়ন করি। আরে আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ সামনে জ্বলন্ত প্রমাণ অ্যাভেলেবেল, ফেসবুক, ইন্টারনেট, পেপার, পত্রিকায়, টিভি চ্যানেলে খবরে আসতেছে কিনা? কথা কয় না? হ্যাঁ, নিজে বাড়িতে থাইকা চাকর সাইজা সুযোগ মতো সব সম্পদ নিজের নামে লেখা বাড়িওয়ালারে পাও হাত পা বাইন্দা, এরপর রাত্রেবেলা আবার ওখানে বস্তা ভরে নিয়ে নদীতে ফেলাই দিছে। এরকম ঘটনা আছে না নাই? একটা না, বহুত, আমারই জানা আছে, বহুত ঘটনা আমার জানা আছে।
তাহলে কি আপনি মানুষ করবেন? আচ্ছা কুকুর, এই যে বাচ্চা হয়েছে, যেমন সাদেক ভাইয়ের বাড়িতে কয়েকটা কুকুর আছে, এখন যদি অন্য এলাকার কুকুর যদি আসে, আইসা যদি তার সিগন্যাল দেয় আয় একটু আড়ালে যাই, কুকুর করে শয়তান, এই আমার এতটি বাচ্চা কাচ্চা থেকে কোথাও যাওয়ার সুযোগ নাই, তুই সর, 2 মাস পরে দেখা করিস, একটু বড় হয়ে এলো। কারণ ওদেরকে ফেলায় থেকে তোর সাথে ঘুরতে যাওয়ার সময়, ডেটে যাওয়ার সময় আমার কি নাই। আর এই বর্তমান সময় দুধের বাচ্চা রাইখা আর একজনের হাত ধরে পলায়ন করছে, এরকম ইতিহাস আছে না নাই? আছে না? এরপরে দেখবেন কুকুরের মায়া কি, কয়েকদিন আগে দেখছেন একটা কুকুরের 5টা বাচ্চা একটা মহিলা বস্তার ভিতরে ভইরা পানিতে ফেলায় মেরে ফেলছে। ওই কুকুর ওই বাড়িতে ঘুরে ঘুরে এলাকার মানুষের কাছে এরকম কান্না শুনে করে কুকুর বিচার ডাকছে, উপজেলা অফিস পর্যন্ত গেছে। সেই কুকুরে আইসা পরে তদন্ত করে সেই উপজেলা অফিস থেকে সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। যেই কাজ কুকুর করে না সেই কাজ মানুষ করে। কথা বলেন না কেন? কুকুরের বাচ্চার মায়া আছে কিন্তু মানুষের বাচ্চার মায়া নাই। কথা কন না কেন? কুকুরের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। ওসমান হাদির মতো একটা মানুষকে দিনে দুপুরে গুলি করে মাথার খুলি উড়াইয়া দিল, এইটা চিন্তা করলো না যে এই লোকটা যদি আমি হত্যা করে ফেলি তাহলে এই ফ্যামিলি কি হবে, বাচ্চাটা কি হবে, স্ত্রী কি হবে, মা কি হবে। ওরে শয়তান, এই যে বাচ্চা এতিম বাচ্চার হাহাজারি, তোর বাচ্চাও ঠিক তোর মতো এতিম হবে, তোর বাচ্চাও এতিম হবে। মনে রাখিস তোর কপালে শান্তি হবে না আর জান্নাত, ওই আশা বাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষকে যদি কেউ হত্যা করে সেটা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহগারী হলো। আর ইসলামের শরীয়তের কিসাস বিচার, হত্যার পরিবর্তে হত্যা, হাসরের ময়দানে যদি মাপ চাইতে হয়, মাপ দিতে হয়, তাহলে ওই পরিবারের কাছে যে আত্মসমর্পণ করতে হবে, তারা কিসাস নেবে। হত্যার পরিবর্তে তোমাকে হত্যা করবে, সেটা রাষ্ট্র ফাঁসির মঞ্চে ঝুলাইয়া করুক আর রাষ্ট্র ব্যবস্থাপনায় তোমাকে সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে করুক। এই হত্যার পরিবর্তে হত্যা না হলে দুনিয়ায় বিচার হয় নাই, আখিরাতের ময়দানে তোমার বিচার, ওই সময় তোমার বিচার হবে কি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে যেতে হবে। মানুষের রক্তের দাম নাই, কুকুরের রক্তের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ দেখবেন কুকুর মারামারি করতেছে, 5-7টা কুকুর, একটা কুকুরে কামড়ায় মেরে ফেলেছে, ইতিহাস নাই। এক এলাকায় কুকুর আসছে, 4টা কুকুর মিরাটে ধরছে, ধৈরা মনে করেন 2 জনে কামড় দিয়েছে, দেওয়ার পর আস্তে করে বৈশা লেজটা দিয়ে সারেন্ডার করছে। এই যে লেজটা সারেন্ডার, যখন দেখছে সারেন্ডার করছে কুকুরের থাম গেছে। এখন এই কুকুর 4টার ভিতরে যারা লিডার কয় ভাই আর আসবি, ও কয় মানে না আসতাম না। এখন ওই কটারে কয় থাক, ও মাপ চাইছে আয়। তখন ওরা যখন আস্তে আস্তে যায়, ওদের পিছে পিছে ওদিকে যায় না ওদিকে যায়। আপনারা এই কথা আমার সাথে একমত? কুকুর কুকুরে কামড়ে মাইরা সিরা ফেলাইছে, দেখছেন? দেখছেন? মানুষ কুকুরের স্বভাব দেখেন। আপনি কুকুরের সামনে 3টা বিস্কুট দিলেন, কয়টা? হ্যাঁ, কুকুরের 3টা বিস্কুট পেয়ে কি করবে? কুকুরের 3টা বিস্কুট যখন সামনে দেবেন, দৌড় দিয়ে যে একটারে কামড় দেবে, আর একটা পা দিয়ে আটকে রাখবে, 8টা দিক তাকাইয়া থাকবে। কথা কন ঠিক কিনা? এইখানে কুকুরের সীমানা শেষ। কিন্তু মানুষ এইটা খাবে, ওইটা নেবে, ওইটা ধরবে, ওইটা দিক তাকাবে, মানে ও পুরা এলাকা সহ নিয়ে যাবে। এলাকার কেউ থাকতে পারবে না, এলাকা তো আমি কিনতেছি, এই এলাকা আমার। কথা বলেন না কেন? হ্যাঁ, 3টার পরে 4টা বিস্কুট দিলে কুকুরের 4 নম্বর দিকে চোখ যায় না, কারণ একটা ধরছি মুখে, আর একটা পায়, আর একটা দিক নজর আছে, আর একটা দিক নজর তো এটা হারাই যাবো গা। কিন্তু মানুষের নজর বলেন 3 জায়গায় সীমাবদ্ধ। হ্যাঁ, আরে মানুষ, আল্লাহ বুঝদান করে বলেন আমিন। আচ্ছা, কুকুরে দেখছেন না যে আপনি পায়খানাও করে আর কুকুরে খায়, এটা দেখছেন না? হ্যাঁ, পায়খানার সময় খাইতেছে কুকুরে, হ্যাঁ, কিন্তু পায়খানা করতে যা খায়, এরা কারা? হ্যাঁ, আস্তে এত কিছু বলতে কই নেই, এরা কারা? যদি কোন না মহিলারা খায় তাহলে মহিলারা খায়, ঠিক আছে, কিন্তু আমাদের মসজিদের বাথরুমে তো এতগুলো বিড়ির গোয়াইল করতে গেল, মহিলারা কি এখানে আসে? এরা কারা? এদেরকে আপনি মানুষ বলবেন? এদের অন্তর আল্লাহ দে নাই? হ্যাঁ, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ। মানুষকে খাওয়ানোর পরেও যেই থালের ভিতরে খায় ওই থাল তারা ছিদ্র করে, কথা কন ঠিক কিনা? দুনিয়ার দিক দিয়েও দেখেন, আখিরাতের দিক দিয়েও দেখেন। এই হায়াতের মতো দৌলত দিলেন আমার আল্লাহ, রিজিকটা ব্যবস্থা করলেন আমার আল্লাহ, সুস্থতার নিয়ামত দিলেন আমার আল্লাহ, বাচ্চা কাচ্চার মতো নিয়ামত দিলেন আমার আল্লাহ, থাকার জন্য ঘর বাড়ি ব্যবস্থা করলেন আমার আল্লাহ। একটা জায়গাও আল্লাহ পাকের নিয়ামত ছাড়া এক চুলে এদিক সেদিক সরতে লড়তে পারবেন না। কিন্তু আল্লাহরে ভুইলা থাকে মানুষ, আর কোন মাখলুক মাওলারে ভুলে না। কুকুর সেও তার ভাষায় মালিকরে ডাকে। কুকুর বুঝা আমি মালিক চিনি রে, আমি মালিক চিনি, তোরা মালিক চিনলি না। কুকুরের সামনে যাবা, কুকুর যে তোমাকে ধাওয়া দেয়, কুকুর তোমাকে কামড়ানোর জন্য আসে, দাঁড়ায়া জোরে জোরে আওয়াজ করে আল্লাহর নামের উচ্চারণ করবা, জোরে জোরে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে আওয়াজ দিয়া বলবা। কুকুর তোমার সামনে আসবে, তুমি যে আল্লাহ পাকের বান্দা, তুমি কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, বারবার তাকবীর দিয়া বলবা। সামনে কুকুর আসবে, আসার পরে কুকুর তোমার এই তাকবীর শুনলে থমকে যাবে। পাগলা কুকুর মানুষকে কামড়ায়, ওই কুকুরের সামনে দিয়া মানুষ যাইতে পারে না। ওই কুকুরের সামনে দিয়া কিতমির শব্দটা বেশি বেশি করে উচ্চারণ করো, জোরে জোরে আওয়াজে আল্লাহর নামের তাকবীর গুলো জোরে জোরে আওয়াজ উচ্চারণ করতে থাকো। দেখো কুকুর তোমারে দেখে সিলিন্ডার করবে, কারণ আল্লাহর নামের তাকবীর পড়ার পরে আর আগানোর শক্তি থাকে না। গত কয়েকদিন আগে জঙ্গলের একটা ঘটনা এসেছে। জঙ্গলের ভিতরে একটা সিংহ একটা মানুষকে একা পাইয়া তারে খাওয়ার জন্য দৌড়ে আসতেছে। যখন দৌড়ে আসতেছে সেও বুঝতে পারছে যে আমার হায়াত শেষ হয়ে যাবে। এমন অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তিনি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়া পড়ছে যে আমার মৃত্যু যদি হয় সেজদারত অবস্থায় মৃত্যু হোক। যখনই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়া পড়ছে, সিংহটা তার গতি থামাইয়া দিয়ে দাঁড়ায় গেছে। উনি সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, আর সিংহটা আস্তে আস্তে করে অন্য দিকে মোড় নিয়ে হাইটা গেছে। আল্লাহু আকবার বলে। দুনিয়ার মানুষ তার সামনে দাঁড়ায় যদি বলে ভাই আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আল্লাহর জন্য আমারে মাফ করে দেন, কয় মাফ করতে পারি, কি কি আছে সব বাইর করে দে, টাকা পয়সা সব নিয়ে। এরপরে কয় এই পেটের দায় আমি এই কাজ করি, তুই খুশি হই আমার দেছিস না? খুশি আছিস তো? হাতের ভিতরে বড় রান দাও, ছুরি অথবা পিস্তল, কয় খুশি আছিস তো? লোকটা ভয়ে ভয়ে বলে ভাই খুশি আছি। ভাই রে, আমার মেয়ের বিবাহ বড় কষ্ট করে টাকা পয়সা মানুষের কাছ থেকে চেয়া চিন্তা আনছি রে ভাই, টাকাটি নিস না, আগামী পরশুদিন আমার মেয়ের বিবাহ। কে শোনে কার কথা? সঙ্গে সঙ্গে কয় তোর মেয়ের বিবাহ, তা আমরা কি করব? আল্লাহর রাস্তে ভাই আমারে তোরা মাফ কর। ও আল্লাহর রাস্তে বলার পরে ও শোনে না, ওর কাছে আল্লাহর কোনো ওয়াস্তে নাই। কথা কন না কেন মেয়া? চোর দুনিয়ার সব জায়গা বাদ দিয়া মসজিদের ভিতরে এসে চুরি করে, করে কি করে না? মসজিদের লাইট নিয়ে যায়, ফ্যান নিয়ে যায়, এই মাউথ পিস নিয়ে যায়, মাইক সেট পেলে নিয়ে যায়, আইসা দান বাক্সে টাকা পাইলে দান বাক্সের টাকাটা পকেটে ঢুকাইয়া নিয়ে যায়। এই ওর ভিতরে যদি মানুষত্ব থাকতো তাহলে আল্লাহর ঘরে আইসা এই জায়গার ভিতরে তুই দান করতি, তুই নীতি না। কথা কান ঠিক কিনা? প্রত্যেকটা জায়গার ভিতরে দেখবেন পশুদের আচার আচরণ আমাদের থেকে ভালো। মালিক কত কষ্ট করে বলতেছে এই তোরা যারা আছোস আমার কর্মচারীরা ঠিকঠাক মতো কাজগুলো আমার করে দিস বাবা। মালিক শ্রমিকরে মাস শেষে সুন্দর করে বেতন দেয়। এরপরে 19টা বিষয়লে সব শ্রমিকরা অমনে দাঁড়ায় যায়। এক সপ্তাহ পরে শিপমেন্ট, এইদিকে মালিকও টাকাটা পাইতে দেরি হইতেছে। তো 2-4 জনে দাঁড়াইয়া হুঙ্কার সেরা সব মানুষগুলো কাজ কাম বন্ধ করে দিছে। আরে তোরা তো এখান থেকে রিজিক আসে, এই জায়গার থেকে তোর পেটে ভাত আসে, একদিন কেন 2 দিন দেরি হইতেই পারে বেতন দিতে, এই জন্য কি তোর